বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আমি আজকে একটি একদমই নতুন ইউনিক বলতে পারেন রেসিপি বানাবো। আমি আজকে ক্ষীরে পিঠে বানাবো। তো বন্ধুরা, প্লিজ আমি কিভাবে ক্ষীরে পিঠেটা বানাই অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর এখন আমি গ্যাসটি ধরিয়ে নেব। জানা আছে? হ্যাঁ, দিয়ে আছে, ধরিয়ে নিয়েছি, কড়াইয়ে চাপিয়ে দিয়েছি। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছিলাম, আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছি, আর একটু ঘন করে নেব। খুব ভালো করে ঘন করে নেব ফুটিয়ে। দেখুন বন্ধুরা, দুধটা মরে কত ঘনত্ব হয়ে এসেছে, পুরো ক্ষীরের মতন। এই সময় আমি ঠিক চিনি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে মিষ্টিটা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন, যে যতটা পছন্দ করবেন মিষ্টি খেতে ঠিক ততটাই ব্যবহার করবেন। এবার চিনি দেওয়ার পরে আমি খুব অনবরত নাড়তে থাকবো, আর চিনিটাকে পুরো ক্ষীরের সঙ্গে গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ক্ষীরের সঙ্গে পুরো চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইদিকে আর একটু ফুটতে থাক, ততক্ষণ কি আমি ব্যাটারটা রেডি করে নেব। এখানে আমি 250 ময়দা নিয়েছি। আমি ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে এতে সুজি, ময়দা বা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আমি এখন শুকনো উপকরণগুলো কিছুগুলো মিশিয়ে দেব। আমি কয়েকটা পানমৌরি নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দেখুন বন্ধুরা, এখানে আমি নারকেলের কুচি নিয়েছি, কত একবারে জেকে একবার ছোট ছোট করে কুড়েছি, এই মতনই কুড়তে হবে কিন্তু। দিয়ে দেবো নারকেল কুড়ো। আর আমি এখানে 1 চিমটের মতো দিয়ে দেবো খাবার সোডা, খুব বেশি কিন্তু না বন্ধুরা, অল্প পরিমাণে দেব। এবারে একসঙ্গে সব শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব ভালো করে। থাক, আর এইদিকে আমি ক্ষীরের গজাটা ক্ষীরটা দেখে নেব। আমার এইদিকে ক্ষীরটাও পুরো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে ঠান্ডা করে নেব। ক্ষীরকে পুরো ঠান্ডা করে নিয়েছি, এবারে আমি ময়দাতে দিয়ে দেব। এই ক্ষীর দিয়ে বানাচ্ছি বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো করে কড়ার চারিপাশে লেগে আছে, খুন্তিয়ে করে ভালো করে তুলে দিয়ে দেব। এবারে আমি অল্প অল্প করে মাখতে থাকব, জল লাগলে পরে দেব। ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি কীরকম থকথকে ব্যাটার করেছি, খুব পাতলাও বা খুব ঘনত্বেরও নয়, ঠিক আপনারা বুঝতে পারছেন আশা করি। এবারে আমি উনুন ধরিয়ে তেল গরম করে নেব। আর আপনারা চাইলে এলাচও দিতে পারেন, আমি এলাচটা বাদ দিয়ে দিলাম। এবারে উনুন ধরিয়ে তেলটি ভালো করে গরম করে নেব। তাই খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেবো সাদা তেল ভাজার জন্য। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে বন্ধুরা। তেল এইদিকে গরম হতে থাক। বন্ধুরা, তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর আমি একটা ছোট্ট সাইজের ডাবু নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ সাইজের ডাবু নেবেন, ছোট বড় ওইটা মাপ বুঝে। এবারে দিয়ে দেবো এইভাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন, উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো এইভাবে। এবারে উল্টিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের একটু আঁচটা কমিয়ে রাখবেন, নাহলে ভিতরটা হবে না, উপরটা পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, একটা আমার হয়ে গেল, আর কি সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে রেখে দেব, আর একটা আবার ওই একইভাবে দিয়ে দেব। যখনই বন্ধুরা ফুলে ভেসে উঠবে, দেখুন কি সুন্দর ভেসে উঠে গেলে সাইডের দিকে, এইভাবে উপর দিয়ে একটু তেল দিয়ে দেব। আরও ভালো করে ফুলে যাবে, আর উপরটাও তাড়াতাড়ি হতে সাহায্য করবে। দেখুন, উল্টিয়ে দেব।
দেখুন কত সুন্দর ফুলেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার আবারও আরেকটা হয়ে গেল। আমি এই একইভাবে একই প্রসেসিংয়ে আমি সবগুলো ভেজে নিচ্ছি। ফিরে আসছি সবগুলো ভাজার পরে। এই বন্ধুরা, আমার সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। আর খেয়ে বলবো কতটা সুন্দর হয়েছে। চলুন বন্ধুরা তাহলে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর ভিতরটা দেখুন, ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর কত স্পঞ্জি নরম তুলতুলে। আর একটা ভেঙে দেখাচ্ছি। কি গরম বন্ধুরা, দেখুন ভিতরে কত জালি এসেছে। দেখুন খেতে বন্ধুরা অসাধারণ লাগছে। আমি যেইভাবে বানালাম অবশ্যই এইভাবে ক্ষীরের পিঠে বানিয়ে অবশ্যই খাবেন, খেতেও অসাধারণ লাগবে। একটিবার অন্তত ট্রাই করে দেখবেন। আমার এই পিঠেটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।